একজনকে স্বপ্ন দিয়েছি, তাকে পাঠিয়েছি আমি দিঘির সরোবরে। এসেছি আমি সুশীলার গৃহে। আমি শুনে সুশীলাকে যদি আমি দিঘির সরোবরে না পাঠাই, সুশীলার সঙ্গে লক্ষিন্দর সঙ্গে যদি দ্বন্দ্ব না পাঠাই, তাহলে আমার মধ্যখানে আমার পুজো হবে না। তাই তো এসেছি সুশীলার গৃহে। সুশীলা কত সুন্দর ভালো ঘুরতে আছে। আমি সুশীলাকে স্বপ্ন দেবো, আর তাকে স্বপ্ন দিয়ে আমি পাঠাবো দিঘির সরোবরে। জাগো জাগো সুশীলা, কত নিদ্রা যাও, আমি বলতে আসিয়াছি মিলে যাও। প্রভাত হইলে যাবে তুমি দিঘির সরোবরে, সেখানে তুমি যদি স্নান করো, তুমি হবে স্বামী সোহাগিনী, আর হবে তুমি সন্তানের জননী। তাই বলে সুশীলা রে, তুমি নিদ্রা ভঙ্গ করো, নিদ্রা ভঙ্গ করো, নিদ্রা ভঙ্গ করো, নিদ্রা ভঙ্গ করো। আমি যাবো ওই দিঘির সরোবরে। কোথায় কোথায় দাসী? আমি আমার স্বপ্ন দেখেছি। স্বপ্ন ওই দিঘির সরোবরে গেলে আমার স্বপ্ন পূর্ণ হবে। আমি যে সন্তানের মা হতে পারবো। देखो 11 बच्चे बस 7 बिहार कर दिए कि तो भैया को संस्था में कर दिए इतने गुणी दिखाई इतने ओझा दिखाई इतने डॉक्टर दिखाई वही एक कोटा हम चंद्रा नहीं होई ठीक है हैरानी बा हमारो चंद्रा बच्चा होई ना 7 বছরে 7টা বিয়ে করলাম। তাই মনে হয়। তো চলো দাসী, আমরা ওই দিঘির সরোবরে যাব। আমার যদি সন্তান হয়, তুমিও মনস্কামনা তোমারও পূর্ণ হবে। তাই তো রানী মা সত্যি কথা বলেছো। চলো। হ্যাঁ চলো। শুধু তাই নয়, কি হলো? তুমি কলস নিয়ে এসো। দেখতে পাচ্ছ? এটা কি? এটা সাবানের নাম জানো? ওই যে এখানে নিয়েছিলাম কোথায়? রাধানগরে। রাধানগরে? হ্যাঁ এটাই সাবান। এটা সাবানের নাম হলো হাম হাম। যেখানে ঘুষবো সেখানে আরে, এই সাবানের নাম হাম হাম? যেখানে ঘুষবে সেখানেই খাবে। আমি এই সাবান কোনোদিন আমি দেখিনি তো। আমি ব্যবহার করি জানিস না? বেশ, চলো। এই সাবান না মাখে না আমার শরীর জীবনটা হয় না। ও তাই মনে হয়। বেশ বেশ, তুমি এই সাবানই ব্যবহার করো। বেশ রানী মা চলো। চলো দাসী। দাসী, এরকম করে যেতে হবে।